আমি একটা গাড়ি আটকেছে, আমাকে বলতেছে আপু 100 টাকা দে। আমি বলছি আমরা স্টুডেন্ট, আমরা ট্রাফিক পুলিশ না যে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিব। তো এই দেখা গেছে যারা হেলমেট নেয় তাদেরকে আমরা 5 মিনিট রেখে সুন্দরভাবে বুঝাই যে আপনারা 5 মিনিট ট্রাফিকের দায়িত্বটা পালন করেন, তাহলে বুঝতে পারবেন রুলসটা কি, কেন করা হচ্ছে, কার সেফটির জন্য করা হচ্ছে। 5 মিনিটের বেশি কাউকে রাখা হয় না। তো এটাকে যদি কেউ নেগেটিভলি এখন গুজব ছড়ায় বা এটাকে যদি ওভার বলা হয়, তাহলে বলবো যে এতদিন বাংলাদেশের ডিসিপ্লিন ছিল না, এই জন্য ওদের কাছে জিনিসটা ওভার লাগতেছে। এখানে যে বললো যে জ্যামজটটা বেশি হইতেছে, এখন ওটার কমন সেন্স থাকা দরকার, মেট্রো রেলটা এখন অফ। এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন। আগে মেট্রোতে অনেক সংখ্যক লোক যাতায়াত করতে পারতো, এখন সেটা হচ্ছে না। তার মধ্যে হচ্ছে এখন আবার এখানে যেই আন্দোলনটা চলতেছে, এটা একটা রিজন, দুইটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এখন যে আমরা ডিসিপ্লিনটা আনার চেষ্টা করছি, প্রত্যেকটা গাড়ি চেকিং দেওয়া। তো একটা গাড়ি চেকিং দিতে গেলে একটা গাড়িকে আমাদেরকে স্টপেজে রাখতে হয়। তো সেটা করতে গেলে দেখা গেছে 1-2 মিনিটের জ্যাম হয়। তো আমাদের রাস্তাটা যেহেতু টোটাল বড়, 1-2 মিনিটের জন্য পিছনে 4-5 মিনিট লেট হইতেই পারে। যারা আছেন এখানে রেগুলার যারা যাতায়াত করেন প্রত্যেকে অভ্যস্ত, দেখতে পাচ্ছেন। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা এখানে যারা আছি কখনো দেখি নাই শাহবাগের এই অবস্থা। আমরা অ্যাম্বুলেন্সের জন্য লেন করে দিতেছি, ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকলে, ইমার্জেন্সি কোনো, যেহেতু এখানে 2টা হসপিটাল আছে অনেক বড় বড়, ওই হসপিটালে অনেক ধরনের পেশেন্ট আছে, ওনাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা করে দিতেছি, যেটা আগেরকার কোনো ট্রাফিকে ছিল না। আমরা ওই ধরনের মানে চেঞ্জেস আমরা নিয়ে আসতেছি। প্রত্যেকটা বাসে উঠতেছি, মহিলা সিটে পুরুষ বসা যায় এটা নিয়ে সতর্ক করতেছি, প্রত্যেকটা বাস মামাদেরকে সতর্ক করতেছি। ওনাদের ড্রাইভিং লাইসেন্স থেকে একটা বাসে, ঢাকা শহরে আপনি এটা খেয়াল করলে দেখবেন 80% বাসের কোনো ফিটনেস নাই। আগে আমাদের প্রশাসন কি করছে আমরা জানি না। আমরা প্রত্যেকটা বাস ড্রাইভারকে হুঁশিয়ার করছি, সতর্ক করছি, মামা আপনাদের বাসের এগুলো একটু ঠিক করে নেবেন, প্রত্যেকটা ফিটনেস ঠিক করবেন। আমরা লাইসেন্স থেকে শুরু করে রেজিস্টার কাগজ থেকে শুরু করে সবার সব কিছু চেক করতেছি। লাস্ট 5 ডেজ আপনারা দেখতে পাবেন একটা মানুষও হেলমেট ছাড়া নেই। এটা আমাদের জন্য হয়েছে। আগে তো আমরা কত মানুষকে দেখছি, ওনারা বলতেছে আমরা ফাইন দিয়ে অভ্যস্ত, আমাদের হেলমেট লাগে না।